বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আপনার সামনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটি হচ্ছে, তো দেখতে আছেন যে আমার সামনে কিন্তু ছোট্ট একটা লেবু গাছ। তো লেবু গাছ নিয়ে আজকে সম্বন্ধে কথা বলবো। তো সম্পূর্ণ ব্লগটি দেখার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে আসে। আর লেবু গাছ চাষ করার জন্য আসলে মূলত তেমন কিছু প্রয়োজন নেই। তো ছাদের ভিতরে কীভাবে চাষ করবেন সেই সম্বন্ধে কথা বলবো, সবাই দেখতে থাকেন। দেখতেছেন যে আমার সামনে কিন্তু ছোট্ট একটি ব্যাগ বলতে বস্তা। তো বস্তার ভিতরে ছোট্ট একটি চারা গাড়া রয়েছিল। সেই চারার ভিতরে কি পরিমাণে গাছটা এত সুন্দর সবুজ টস টস করতেছে। তো এখনও বর্তমান ফল দেয়নি, তো আশা করি কয়েকের ভিতরে তো ফুল দেওয়া শুরু করবে। তো আপনারা যদি চাষ করতে চান তো সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর সম্পূর্ণ ব্লগটি দেওয়ার আগে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে রাখবেন। আর বন্ধুরা আসলে মূলত এই লেবু গাছ চাষ করার জন্য আসলে তোমার দেন যে গোড়াতে শুধু একটা বস্তার ভিতরে কিন্তু যে বাসায় যে আসলে সবজি বা দুনিয়া পোটর মোটর কেটে রাখা হয়, তো সেইগুলোর ভিতরে কিন্তু ময়লাগুলো সেই বস্তাতে জমে পচে তো সারের মতো রয়েছে। সেই মাটিতে কিন্তু আসলে মূলত এই পুরো লেবু গাছটা লাগানো হয়েছে। তো লেবু গাছে যখন ফলটা দিবে বা ফলনটা হবে, যে কী পরিমাণে ফল বা ফলন হবে সেটা ধারণা বাইরে। আর যদি আপনারা চাষ করতে চান তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন, তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে কীভাবে চাষ করবেন। তো এখানে যদি একটু ইউরিয়া সার দেওয়া হতো তো অবশ্যই কিন্তু গাছটা আরও অনেক লাম্বা হতো। গাছটা মূলত দেখতেছেন যে ডাগায় ডাগায় কিন্তু লাম্বা হচ্ছে। লেবু কম বেশি সবাই খেতে ভালোবাসে, আর লেবু ছাড়া কিন্তু খাবার জন্য আমরা ভালোই জানি। তো এই লেবু যে ফরমালিন ছাড়া যদি নিজে নিজে গাছ বানিয়ে তৈরি করে খেতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশ সুস্বাদু একটা ফরমালিনযুক্ত ফল পাওয়া যাবে। তো বন্ধুরা অবশ্যই যদি আপনার আমার এরকম ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাই যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।